গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা? দেখো সকালবেলায় আমার মুখ চোখ ফুলে গেছে। এখন বাজে 8:30। সবাই ভালো আছো তো? আমি আকাশে হাওয়া দিচ্ছে, বাইরের দৃশ্যটা দেখছি, খুব সুন্দর লাগছে। এখন বাবুকে খাওয়াবো, তারপরে স্কুলের জন্য রেডি করব। তো চলো বাড়িটা দেখো আমাদের সাথে, তোমরাও। কত সুন্দর লাগছে, হাওয়া দিচ্ছে। আমরা গ্রামের দিকে থাকি তো গাছপালা একটু বেশিই আছে, খুব ভালো লাগে দেখতে, জানলাটা দাঁড়াতে বসতে। তো আজকে একটু হাওয়া দিচ্ছে, দেখতে ভালো লাগছে। জানলাটা খুলে রেখেছি। তো সকালে উঠে ফ্রেশ হয়ে একটু জানলাতে দাঁড়িয়ে দেখছি বাইরের প্রকৃতিটা। আর কদিন পরে তো বর্ষাকাল শুরু হয়ে যাবে। তো দেখো সোজা চলে আসলাম সন্ধেবেলার চায়ে। কর্তামশাই আর আমার চা, তারপরে বাবুর ড্রয়িং ক্লাস নিয়ে গেছিলাম, সেই একটু ছবি দেখালাম তোমাদের। তারপর রাতের ডিনার। তো আজকে ডিনারে আছে স্পেশাল আমার ফেভারিট আর আমার বাবু ইলিশ ভাজা আর ইলিশ ভাজা। তো ইলিশ ভাজাটা তুলে তারপরে ওর বাবা খায় না ইলিশ ভাজাটা, ভাপা খাবে। একটু শুকনো লঙ্কা ভেজে নিয়েছি, দারুণ লাগে। পেঁয়াজ দিয়ে শুকনো লঙ্কা দিয়ে ইলিশ ভাজার তেল দিয়ে হয়েছে, দারুণ লাগে গরম গরম ভাত। আর ভাপাটা করব, তার জন্য পাশে মশলা আছে রেডি করা, কিন্তু 5-10 মিনিটেই হয়ে যায়। তো এখন ডিনারের প্রিপারেশন চলছে। যে কেমন এসছে দেখো কালারটা, খেতে খুব সুন্দর হয়েছিল, কারণ এর মধ্যে পোস্ত বাটা, 2 রকম সর্ষে বাটা, 2-3টে কাজু দিয়েছিলাম। টক দইটা ছিল না ঘরে, নয়তো টক দই দিলে আরও সুন্দর তেলটা ছাড়তো আর কালারটাও আসে, স্বাদটাও দারুণ হয়। টক দইটা ছিল না। তো আমার বাবু তো খুব তৃপ্তি করে খেয়েছে, ওর বাবাও খেয়েছে, সবারই ভালো লেগেছে। এই যে রান্নার শেষের দিকে অনেক কাঁচা লঙ্কা দিয়েছি, কারণ ঝালটা কম দিয়েছি, বাবু খাবে যেহেতু। কমপ্লিট প্রায়। তারপরে ডিনার থালিটা দেখো তোমরা কেমন সাজিয়েছি। ভালো লাগছে, লাগলে একটা লাইক দিও। টাটা, গুড নাইট, ভালো থেকো সবাই।